কুয়াকাটা সমুদ্র সৈকতে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য মুগ্ধ করে পর্যটকদের। এছাড়াও ২২ কিলোমিটার সৈকতে দর্শনীয় বেশ কয়েকটি স্পট রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের টানে বছরে প্রায় পুরোটা সময়ই পর্যটকের আগমন ঘটে সমুদ্রকন্যা কুয়াকাটায়। তবে পর্যটকদের জন্য এখানে গড়ে ওঠেনি উন্নত যোগাযোগ ব্যবস্থা। সৈকতের বিভিন্ন স্পট আর শৌখিন পণ্যের দোকানে যাতায়াতে বেগ পেতে হয় ভ্রমণ পিপাসুদের। এতে শত কোটি টাকার লোকসানে পড়েছেন স্থানীয় ক্ষুদ্র বিনিয়োগকারীরা। কষ্ট করে আসি ঘুরতে, এখানে আসলে পরে হাঁটার মতো কোনো নাই, রাস্তা নাই, হাঁটলে পাও স্লিপ করে। রাস্তাটা হলে অনেক ভালো হতো, দর্শক যতগুলো আছে ওদের প্রজেক্টরদের জন্য ভালো হতো। বিচের পরে একটা সড়ক এবং আমাদের ওই উপরে বেরিবেদ, এই দুইটা রাস্তা যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমাদের এই মার্কেটে প্রায় ৫০০ দোকানদার আছে, ব্যবসায়ী আছে, আমরা এই জায়গায় আমাদের স্বার্থে অনেক ভালো হবে। এক একটা দোকানে ইনভেস্ট করা আছে ৫ লাখ, ৬ লাখ, ৩ লাখ, ২ লাখ, এতে দেখা গেছে মোট মিলাইয়া শত কোটি টাকা আমাদের এখানে ইনভেস্ট করা। সামনে বর্ষার টাইমে এই ঢেউয়ের পানি এখনও যদি সামনে দিয়ে বাদ দেওয়া না হয় তাহলে এই রাস্তা টেকে কিনা সন্দেহ আছে। গেল বছর সমুদ্র তীরে ২ কিলোমিটার সড়ক নির্মাণে প্রায় ৪ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয় পৌর ও উপজেলা প্রশাসন। যথাসময়ে নির্মাণ কাজ শেষ না হওয়ায় উদ্বিগ্ন স্থানীয় হোটেল মালিক ও ব্যবসায়ীরা। হোটেল রিসোর্ট যারা মালিকরা আছে তারা একটা লম্বা একটা সময় ধরে তারা লোকসান দিয়ে আসছে, কারণ এই বাদ দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারে না, মানুষজন চলাচল করতে পারে না, টুরিস্ট এক স্পট থেকে অন্য স্পটে যেতে পারে না। আগামী ২ মাসের মধ্যে ইনশাল্লাহ প্রজেক্টটি বাস্তবায়ন করতে পারবো। প্রজেক্টটি বাস্তবায়িত হলে কুয়াকাটা পর্যটক এবং নগরবাসীর জন্য যেমন একটি দৃষ্টিনন্দন রাস্তা, পার্কিং টাইলস, আরসিসি রোড আমরা উপহার দিতে পারবো। একই সাথে কোস্টাল জোন হওয়াতে কোস্টাল জোনের নিরাপত্তা এবং প্রোটেকশনের ক্ষেত্রে এই রাস্তাটি ভূমিকা পালন করবে। আমাদের হস্তক্ষেপের কারণে এবং বলা যায় অনেকটা প্রেশার ক্রিয়েট করার মাধ্যমে কাজের গতি ফিরেছে। এখন রাস্তাটি অনেকটাই চলাচলের উপযোগী। আশা করছি আগামী বর্ষা মৌসুমের আগে এই রাস্তাটির কাজ সম্পন্ন হবে। পর্যটন খাত সংশ্লিষ্টরা মনে করছেন দর্শনার্থীদের আকৃষ্ট করতে যুগোপযোগী অবকাঠামো নির্মাণ করা গেলে স্থানীয় অর্থনীতি আরও বেগবান হবে। জসিম পারভেজ, এখন পটুয়াখালী।